আওয়ামী লীগ সরকার পতনের পর ২ শতাধিক ভিআইপি আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, আমলা, হেভিওয়েট নেতাকর্মী সহ ১৬১ জন কারাগারে ডিভিশন বা প্রথম শ্রেণীর বন্দী হিসেবে উন্নত সুযোগ সুবিধা পেয়েছেন। তবে এসব আসামির মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এমন ৫৯ ভিআইপি আসামির তালিকা করেছে কারা কর্তৃপক্ষ। তাদের নিয়ে জেলখানার সাধারণ কয়েদিদের মাঝে রয়েছে প্রচণ্ড ক্ষোভ ও ঘৃণা। যে কোনো সময় তারা সাধারণ কয়েদিদের রোষানলে পড়লে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রকি আহমেদ ও রঞ্জন দেবের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। এর আগে আদালত চত্বরেও কিছু আসামির ওপর ঘৃণা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেছে। ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাই এসব আসামির বিশেষ নিরাপত্তার জন্য ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ভেতর বিশেষ কারাগার প্রস্তুত করা হয়েছে। সেখানে রাখা হয়েছে তালিকাভুক্ত এসব আসামিকে। এই কারাগারে শুধু আওয়ামী লীগের ওই ৫৯ ভিআইপি আসামি ছাড়া আর কোনো আসামি নেই। তাদের বিশেষ নিরাপত্তা ও বিশেষ নজরদারির জন্য দেশের সব কারাগার থেকে চৌকস কারারক্ষীও বাছাই করে আনা হয়েছে। বিশেষ কারাগারে রাখা তালিকাভুক্ত এসব কয়েদি হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী আমির হোসেন আম্মু, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, সাবেক হুইপ আসম ফিরোজ, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, সাবেক মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পার্বত্য বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ডিভিশন না পেলেও জনরোষের নিরাপত্তার শঙ্কায় থাকায় সাবেক ৩ এমপি সোলাইমান সেলিম, আব্দুর রহমান বদ্দি ও ইকরামুল করিম চৌধুরীকে বিশেষ এই কারাগারে রাখা হয়েছে। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ কালবেলাকে বলেন, বিশেষ কারাগারটিতে ৫৬ জন ডিভিশন প্রাপ্ত আসামি রাখা হয়েছে। এছাড়া ডিভিশন না পেলেও নিরাপত্তার স্বার্থে ৩ জন এমপিকে রাখা হয়েছে। এসব আসামির প্রতি সাধারণ কয়েদিদের ক্ষোভ ও ঘৃণা রয়েছে। তাদের সঙ্গে রাখলে অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এজন্য তাদের একসঙ্গে রাখলে তাদের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা সহজ হয়। তারেক আহমেদ, কালবেলা।